আসসালামু আলাইকুম প্রিয় দ্বাদশ শ্রেণীর ছাত্ররা। দেখো, আগের ক্লাসে আমি তোমাদের যে বাংলার যে পাঠ্যক্রম ছিল সেই পাঠ্যক্রমটা বুঝিয়েছিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সে পাঠ্যক্রম অনুযায়ী আমি প্রত্যেকটা কবিতা, গল্প, নাটক লাইন ধরে ধরে মনজ্ঞ আলোচনা করবো বলেছিলাম। আজকে তার প্রথম ক্লাস। আজকে আমি তোমাদের কবিতা নিয়ে আলোচনা করব। তোমাদের মোট 5টা কবিতা আছে। সেই 5টা কবিতার মধ্যে আজকে তোমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের যে প্রথম কবিতা রূপনারায়ণের কুলে, এই রূপনারায়ণের কুলে কবিতাটাকে নিয়ে আলোচনা করব। তো কবিতায় আসার আগে আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথ, নোবেল জয়ী রবীন্দ্রনাথ সম্পর্কে কিছু তথ্য জেনে নেব। দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর 1861 খ্রিস্টাব্দে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। রবীন্দ্রনাথ ঠাকুর 1861 খ্রিস্টাব্দে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন গল্পকার, প্রাবন্ধিক, নাট্যকার, ঔপন্যাসিক। এশিয়া মহাদেশের মধ্যে তিনি প্রথম নোবেল জয়ী হিসাবে পরিচিত। তিনি আমাদের কাছে, মানব জাতির কাছে বিশ্ব কবি হিসাবে পরিচিত। তিনার পিতা ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। মাতা সারদা দেবী। তিনার যে 15 জন সন্তান সন্ততি ছিল, সেই 15 জন সন্তান সন্ততির মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন কৃতি সন্তান। তিনি বিভিন্ন ধরনের কাব্য আমাদেরকে উপহার দিয়ে গেছেন। তিনার কাব্যগুলো হলো চিত্রা, পুনশ্চ, খেয়া, চৈতালি ইত্যাদি। তিনি আমাদের কাছে গল্পকার, নাট্যকার, প্রবন্ধকার, ঔপন্যাসিক বিভিন্নভাবে আমাদের হৃদয়ে নাড়া দিয়ে থাকেন। তিনার অনবদ্য সৃষ্টি রচনার জন্য তিনি পাঠক হৃদয়ে আজও অমর হয়ে রয়েছেন। তিনারই লেখা আজকে আমরা পড়ব রূপনারায়ণের কুলে কবিতাটি। এভাবে পাঠক হৃদয়ে কড়া নাড়তে নাড়তে কালের অমোঘ নিয়মে 1941 খ্রিস্টাব্দে তিনি আমাদের ছেড়ে চলে যান। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর 1941 খ্রিস্টাব্দে পরলোক গমন করেন। পরলোক গমন করেন। অর্থাৎ 1941 খ্রিস্টাব্দে পরলোক গমন করেন রবীন্দ্রনাথ ঠাকুর। তো
তো তিনার সম্পর্কে আর বিশেষ কিছু বলতে চাই না। এবারে আমরা তোমাদের যে মূল কবিতা রূপনারায়ণের ফুলে সেই কবিতাতে চলে আসবো। দেখো, দেখো রূপনারায়ণের ফুলে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এই যে রূপ নারায়ণের ফুলে, এটা তোমরা অনেকেই ভুলবশত রূপ নারায়ণের ফুলে বলে থাকো। রূপ নারায়ণ নয়, রূপ নারায়ণের ফুলে। রূপ নারায়ণ একটা নদীর নাম। দ্বারকেশ্বর আর শিলাই নদীর যে মিলিত প্রবাহ, দ্বারকেশ্বর আর শিলাইদহ নদীর যে মিলিত প্রবাহ, সেটাই হচ্ছে রূপনারায়ণ নদী। এই বিখ্যাত নদীর নাম হচ্ছে রূপনারায়ণ। এই রূপনারায়ণ শব্দ থেকে রূপনারায়ণ কথাটি এসেছে। রূপনারায়ণ কথাটি এসেছে। তাহলে দ্বারকেশ্বর ও শিলাই নদীর যে মিলিত প্রবাহ, যে সংযোগ স্থল, সেই মিলিত প্রবাহের নাম হচ্ছে রূপনারায়ণ। সেই রূপনারায়ণ থেকে রূপনারায়ণ কথাটি এসেছে। কিন্তু এই কবিতাতে রূপনারায়ণ শব্দের অর্থ হলো এই জগৎ সংসার, এই পৃথিবীর যে সংসার, এই জগৎ সংসারকে বোঝানো হয়েছে। কবিতাতে রূপনারায়ণ বলতে জগৎ সংসারকে বোঝানো হয়েছে। জগৎ সংসার, জগৎ সংসারকে বোঝানো হয়েছে। জগৎ সংসারকে বোঝানো হয়েছে। এই কুলে শব্দের অর্থ হচ্ছে শেষ কিনারে, অর্থাৎ তীরে। কুল মানে আমরা জানি একটা হচ্ছে কুল, কুল মানে ফল বিশেষ, কুল কুল মানে কিনারা বা নদীর তীর। এই যে নদীর তীর বা শেষ কিনারা, জগতের সংসারের যে শেষ লগ্ন, জগৎ সংসারের শেষ লগ্নে অর্থাৎ অন্তিম পর্যায়ে, শেষ পর্যায়ে পৌঁছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতাটি লিখছেন। অর্থাৎ মৃত্যুর কয়েক মাস আগে রবীন্দ্রনাথ ঠাকুর রোগশয্যায় অর্থাৎ বিভিন্ন রোগে জরাজীর্ণ অবস্থায় রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে অবস্থান করছে। শান্তিনিকেতনের উদয়ন বলে একটা গৃহ আছে। তোমরা যদি কেউ শান্তিনিকেতন যাও, দেখবেন ওখানে প্রত্যেকটা ঘরগুলোর নাম লেখা আছে। সেই উদয়ন গৃহে, তাহলে কবিতাটা কোথায় কবি লিখছেন? এই রূপনারায়ণ ফুলে কবিতাটা শান্তিনিকেতনের উদয়ন গৃহে বসে কবি রূপনারায়ণের ফুলে কবিতাটি লিখেছেন। শান্তিনিকেতনের উদয়ন গৃহে বসে কবি রূপনারায়ণের ফুলে কবিতাটি লিখেছেন। 13ই মে রাত্রি 3:15 কতই মে? 13ই মে। 13ই মে রাত্রি 3:15 কবি
এই কবিতাটি রাত্রি 3:15 কবি এই কবিতাটি লিখেছেন। তার শিষ্যা তাহলে 13ই মে রাত্রি 3:15 কবি এই কবিতাটি লিখেছেন তার শিষ্যা রানী চন্দ্রের সাহায্যে। তার শিষ্যা রানী চন্দ্রের সহযোগিতায়। অর্থাৎ কবি রোগে জরাজীর্ণ, কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ লগ্নে অর্থাৎ মৃত্যুর এই কয়েক মাস আগে তিনি এই কবিতাটি লিখছেন। নিজে না লিখতে পারার জন্য রাত্রি 3:15 শান্তিনিকেতনের উদয়ন গৃহে তার শিষ্যা রানী চন্দ্রের সহযোগিতায় তিনি এই কবিতাটি লিখছেন। অর্থাৎ তিনি বলেছেন যার লেখারও পর্যন্ত ক্ষমতা ছিল না, তিনি কয়েকটা লাইন কবিতার বলেছেন আর সেই কয়েকটা লাইন রানী চন্দা অর্থাৎ শিষ্যা সেই কবিতাটি লিখছেন। কয়েকটা লাইন লিখেছে, কঠিনেরে ভালোবাসিলাম সে কখনো করে না বঞ্চনা, আমৃত্যু দুঃখের তপস্যায় জীবন সত্যের দারুণ মূল্য লাভ করিবারে মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। এই কয়েকটা লাইন রবীন্দ্রনাথ ঠাকুর বলেন। তার পরদিনে তার সঙ্গে কয়েকটা লাইন সংযোজন এবং বিয়োজন করে কবিতাটির পূর্ণ রূপ দেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে ওই কয়েকটা লাইন রানী চন্দ্রার সহযোগিতায় লেখার পর পরের দিনে ওই কবিতাটির পূর্ণ রূপ দিয়ে থাকেন রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি যখন এই কবিতাটি লেখেন তিনার মৃত্যুর পর এই কবিতাটি প্রকাশিত হয়। তিনার মৃত্যুর পর অর্থাৎ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর পর এই কবিতাটি প্রকাশিত হয় শেষ লেখা কাব্যগ্রন্থ নামে। তাহলে কবিতাটির উৎস কি? উৎস হচ্ছে শেষ লেখা কাব্যগ্রন্থ। অর্থাৎ পরীক্ষায় পড়ে যে রূপনারায়ণের মূলে কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে? শেষ লেখা কাব্যগ্রন্থ। শেষ লেখা কাব্যগ্রন্থ। রূপনারায়ণের কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে? শেষ লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ লেখা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এই শেষ লেখা কাব্যগ্রন্থে মোট 15টি কবিতা ছিল। শেষ লেখা কাব্যগ্রন্থে মোট 15টি কবিতা ছিল। মোট 15টি কবিতা ছিল। 15টি কবিতা ছিল। এই 15টি কবিতার মধ্যে এই রূপনারায়ণের কুলে কবিতাটি 11 সংখ্যক কবিতা। 11 সংখ্যক কবিতা। তাহলে যখন শেষ লেখা কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত হয়নি তখন এই কবিতাগুলো 1, 2, 3, 4, 5, 6 এইভাবে নামকরণ ছিল। 1 নম্বর কবিতা, 2 নম্বর কবিতা, 3 নম্বর কবিতা। ঠিক সেরকমই রূপনারায়ণের কুলে কবিতাটি শেষ লেখা কাব্যগ্রন্থের 11 সংখ্যক কবিতা হলো এই রূপনারায়ণের কুলে কবিতাটি।
কবি তার জীবনের শেষ লগ্নে এসে পৌঁছে নিজেকে নিজের প্রতি কয়েকটা প্রশ্ন করেছে। সে নিজে বুঝতে পেরেছে এই জগৎ সংসারের এই পৃথিবীর যে পরিস্থিতি, সেই পরিস্থিতিকে তিনি তুলে ধরেছেন পাঠকের কাছে। সেই কবিতাটি আমরা লাইন ধরে ধরে পড়ব, তারপর আমরা শব্দার্থ সহ আলোচনা করব। তোমরা বইটা নিয়ে দেখতে থাকো সামনে। দেখো কবি কি বলছে, রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। কবি প্রথমে চমকপ্রদ লাইন দিয়ে বলছে যে রূপনারায়ণের কুলে জেগে উঠলাম, অর্থাৎ রূপনারায়ণ বলতে আমি বলে দিয়েছি আগে এই কবিতাতে জগৎ সংসারকে বুঝিয়েছেন। এই জগৎ সংসারের শেষ কিনারায় পৌঁছে, শেষ কিনারায় এসে, অর্থাৎ কবি কৈশোর, যৌবন বয়স পেরিয়ে বার্ধক্য বয়সে পরিণত হয়েছে, অন্তিম পর্যায়ে জীবনের শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। তার জন্য কবি বলছে রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, এই জগতের শেষ কিনারায় এসে আমি জেগে উঠলাম। এই জগৎময় সংসারে থাকতে থাকতে শেষ বয়সে আমি জেগে উঠলাম। জেগে উঠে কবি কি দেখছে, জানিলাম এই জগৎ স্বপ্ন নয়। কবি ভাবতো এই জগৎটা ছিল স্বপ্নের মায়াজালে আবদ্ধ। কবি এতদিন ভাবতো এই জগৎটা ছিল স্বপ্নের মায়াজালে আবদ্ধ, কিন্তু কবি রবীন্দ্রনাথ ঠাকুর এতদিন যা ভেবেছিলেন কিন্তু সেই ভাবনার শেষ কিনারায়, অর্থাৎ তিনার বয়সের শেষ কিনারায়, মৃত্যু শয্যায় শায়িত হওয়ার আগের মুহূর্তে, জীবনের শেষ পর্যায়ে, অন্তিম পর্যায়ে কবি সেই ভাবনা ভ্রান্ত বলে পরিগণিত হতো। কবি একদিন ভাবছিল এই জগৎটা ছিল স্বপ্ন, স্বপ্নের মায়াজালে আবদ্ধ, কিন্তু সেই স্বপ্নের মায়াজালে আবদ্ধ নয়। তাই কবি বলছে রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। জীবনের শেষ পর্যায়ে, এই জগৎ সংসারের শেষ কিনারায় এসে আমি জানলাম যে জগৎটা স্বপ্ন নয়, এই জগৎটা স্বপ্নের মায়াজালে আবদ্ধ নয়। তারপরে কি বলছে, রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, চিনিলাম আপনারে আঘাতে আঘাতে বেদনায় বেদনায়। এই লাইনটা একটা গভীর অর্থ আছে। দেখো কি বলছে, রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ। রক্তের অক্ষরে, রক্ত বলতে আমরা যে নিজের শরীরের যে রক্তকে বুঝি, সেই রক্তকেই কবি বুঝিয়েছিলেন। রক্তের অক্ষরে অক্ষরে তিনি নিজের রূপকে দেখেছেন, নিজেকে চিনেছেন। বেদনায় বেদনায়, আঘাতে আঘাতে, আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়। এই প্রসঙ্গে আমি বলছি, দেখো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর অনেক সম্মান অর্জন করেছিলেন, অনেক কীর্তি অর্জন করেছেন। তিনার নাম বিশ্বান্তরে ছড়িয়ে পড়েছে, কিন্তু এই সুখী জীবন লাভ করতে করতেও তিনার জীবনে চরম দুঃখের পরিণতিও নেমে এসেছে। সেই চরম দুঃখের পরিণতিকে কবি বলছে যে নিজেকে সে চিনেছে, রক্তের অক্ষরে অক্ষরে সে নিজেকে চিনেছে। আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়, বিভিন্ন আঘাতে আঘাতে, বেদনায় বেদনায় তার জীবন ক্ষত বিক্ষত হয়েছে। সে তার প্রাণ প্রিয় বউকে হারিয়েছে, তার সন্তান সন্ততিদেরকে হারিয়েছে,
তার প্রিয় বউঠানকে হারিয়েছে। এই যে বউঠান, প্রিয় বউ, সন্তান সন্ততিকে যে হারিয়ে যাওয়ার যে হারানোর যে দুঃখ, এই যে বেদনা, এগুলোকে কবি তার কবিতার আকারে বোঝাতে চেয়েছে যে এই জীবনে থাকতে থাকতে তিনি রক্তের অক্ষরে অক্ষরে নিজের রূপকে দেখেছেন, চিনেছেন নিজেকে, আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়। তাহলে বিভিন্ন আঘাত পেয়ে তিনার জীবনটা জর্জরিত হয়েছেন। তিনি যেমন খ্যাতি সুনাম অর্জন করেছেন, ঠিক তেমনি তিনার বউ, সন্তান সন্ততি, প্রিয় বউঠানকে যিনি, অর্থাৎ কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার বউঠানকে বিশাল ভালোবাসতেন, সেই বউঠান, প্রাণপ্রিয় বউঠানকেও তার কাছ থেকে কেড়ে নিয়েছেন। তার জন্যে কবি বলছেন যে রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, রক্তের অক্ষরে নিজের রূপকে দেখেছি আর চিনলাম আপনারে, নিজেকে আমি চিনলাম আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়। তাহলে জীবনের শেষ পর্যায়ে, অন্তিম পর্যায়ে, এই জগৎ সংসারের শেষ কিনারায়, শেষ লগ্নে পৌঁছে কবির যে জানতো যে জগৎটা একটা স্বপ্ন, সেই স্বপ্ন নয়, তার ভ্রান্ত ভুল ধারণাটা জন্মালো। একটা প্রশ্নের উত্তর সে পেল, সে জানতো যে জগৎটা স্বপ্ন, কিন্তু সে জীবনের শেষ কিনারায়, শেষ লগ্নে সে জানতে পারলো যে জীবন, এই জগৎটা স্বপ্ন নয়। তারপরে সে তার জীবনের যে দুঃখ, নিজের বেদনাকে তুলে তুলে ধরেছেন, রক্তের অক্ষরে অক্ষরে নিজের রূপকে, নিজেকে সে চিনেছে আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়, বিভিন্ন আঘাত ক্ষত বিক্ষত অবস্থায় সে নিজেকে চিনতে পেরেছে। তারপরে কি বলছে, সত্য যে কঠিন, কঠিন ভালোবাসিলাম সে কখনো করে না বঞ্চনা। তারপর কবি বলছে সত্য সত্যি ঠিক কঠিন, সত্য জিনিসটা একটা কঠিন জিনিস, কিন্তু এই কঠিনকেই আমি ভালোবেসেছিলাম, এই কঠিনকে ভালোবেসেছিলাম আমি। সত্য একটা কঠিন জিনিস, সত্যকে মেনে নেওয়া খুব কঠিন জিনিস, কিন্তু এই সত্যকে, কঠিনকে কবি ভালোবেসেছিলেন। সে কখনো করে না বঞ্চনা, কারণ এই সত্য কখনো মানুষকে ঠকায় না। বঞ্চনা শব্দের অর্থ হচ্ছে না ঠকানো, বঞ্চনা মানে ঠকানো, বঞ্চনা হচ্ছে ঠকানো, বঞ্চনা শব্দের অর্থ হচ্ছে ঠকানো। বলছে উনি বলছে সত্য যে কঠিন, সত্য জিনিসটা সত্যি বাস্তবে খুব কঠিন, সেই সত্যটাকে কবি রবীন্দ্রনাথ ঠাকুর ভালোবেসেছিলেন। আর সেই কঠিনকে ভালোবেসেছিলেন কারণ, সত্যকে কেন ভালোবেসেছিলেন? কারণ এই সত্য কখনো মানুষকে ঠকায় না, কখনো বঞ্চনা করে না। আমৃত্যু দুঃখের তপস্যায় জীবন, সত্যের দারুণ মূল্য লাভ করিবারে, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। আমৃত্যু অর্থাৎ মৃত্যুর আগে পর্যন্ত, আমৃত্যু মানে মৃত্যুর আগে পর্যন্ত। বলছে আমৃত্যু দুঃখের তপস্যায় জীবন, বলছে মৃত্যুর আগে পর্যন্ত তপস্যা লাভই হচ্ছে জীবন। মৃত্যুর আগে পর্যন্ত তপস্যা করার নামই হচ্ছে জীবন। মৃত্যুর আগে পর্যন্ত তপস্যা করা, ধ্যান ধারণা করা নামই হচ্ছে জীবন। ওই বলছে আমৃত্যু দুঃখের তপস্যায় জীবন। মৃত্যুর আগে পর্যন্ত যে তপস্যা,
যে ধ্যান ধারণা সেটার নামই হচ্ছে একটা জীবন। সত্যের দারুণ মূল্য লাভ করিবারে, সেটা হচ্ছে সত্যের দারুণ মূল্য লাভ করিবারে। সত্যকে ভালোবেসেছিলেন কবি, কেননা সত্য মানুষকে কখনো বঞ্চনা করে না। সত্য হচ্ছে কঠিন জিনিস, সেই কঠিনকেই ভালোবেসেছিলেন কবি। সেই কঠিন কখনো বঞ্চনা করে না, সেই সত্য কখনো মানুষকে ঠকায় না। তাই বলছে যে মৃত্যুর আগে পর্যন্ত তিনি যে তপস্যা করেছিলেন সত্যের দারুণ মূল্য লাভ করিবেন, সত্যের দারুণ মূল্যকে লাভ করার জন্য, সত্য জিনিসটাকে পাওয়ার জন্য সে কঠিনকে ভালোবেসেছিল। আর মৃত্যুর আগে পর্যন্ত সে তপস্যা করেছিল, ধ্যান ধারণা করেছিল। মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। আমরা এই পৃথিবীতে আসি ভাড়া বাড়ির মতো। কবি বলতে চেয়েছেন যে আমরা এই পৃথিবীতে, এই জগৎ সংসারে আসি ভাড়া বাড়ির মতো। সেই ভাড়া বাড়িতে থাকতে থাকতে আমরা জীবনে যা কিছু করলাম বেঁচে থাকা অবস্থায় তার সবই কিছু আমাদের দেনা হয়ে রয়ে যায়। কিন্তু যখন আমরা এই সংসার জগৎ থেকে বিদায় নিয়ে চলে যাই, এই ভাড়া বাড়ি থেকে একবারে বিদায় নিয়ে চলে যাই, মৃত্যু গ্রহণ করি, তখন আমাদের সব দেনা শোধ হয়ে যায়। কবি শেষে কি বলছে? মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। তাহলে আমরা এই পৃথিবীতে আসি ভাড়া বাড়ির মতো। এই ভাড়া বাড়িতে থাকতে থাকতে আমাদের যে সমস্ত যা কিছু হয় সেগুলো সবই আমাদের দেনা। সেই দেনা শোধ হয় একমাত্র মৃত্যুর মধ্য দিয়ে, সেই দেনা পরিশোধ হয় একমাত্র মৃত্যুর মধ্য দিয়ে। তাহলে কবিতাটাতে কবির মোট তিনটে প্রশ্ন ছিল। তিনটে প্রশ্ন কি কি? এই জগৎ কি? তাহলে কবিতাটা আমরা মনে রাখবো তিনটে প্রশ্নের মাধ্যমে। এই জগৎ কি, এই জীবন কি, এই মৃত্যু কি? এই তিনটে প্রশ্নের উত্তরই কবিতার এই কবিতার মাধ্যমে দিয়েছে। এই জীবন কি? প্রথমে এই জগৎটা কি? জগৎটা কবি ভেবেছিল যে এক স্বপ্ন, কিন্তু কবির শেষ কিনারায় মৃত্যুর পর্যায়ে পৌঁছে কবির মনে হয়েছে যে জগৎটা স্বপ্ন নয়, এটা স্বপ্নের মায়াজালে আবদ্ধ নয়, এই জগৎ আদৌ স্বপ্ন নয়। তারপরে কবির দ্বিতীয় প্রশ্ন কি ছিল? এই জীবন কি? কবি তারপরে জীবনের প্রশ্ন দিয়েছে যে আমৃত্যু দুঃখের তপস্যা করিবারে। মৃত্যুর আগে পর্যন্ত তপস্যা করার নামই হচ্ছে জীবন। তারপরে কবি কি বলছেন? মৃত্যু কি? মৃত্যুটা কি? যে আমরা এই পৃথিবীতে আসি ভাড়া বাড়ির মতো, আর এই ভাড়া বাড়িতে থাকতে থাকতে যা কিছু অর্জন করে থাকি সেগুলো সবই আমাদের দেনা। আর যখন আমরা মৃত্যুবরণ করি এই দেনাগুলো আমাদের মৃত্যুর মধ্য দিয়ে শোধ হয়ে যায়। এই তিনটে প্রশ্নের উত্তরই হচ্ছে এই কবিতার সারমর্ম বা বিষয়বস্তু। তোমরা কবিতাটা সামনে নিয়ে ভিডিওটা দেখতে থাকো, আশা করি বুঝতে পারবে। আসসালামু আলাইকুম।